বাবার ১২ লাখ টাকার ঋণের বোঝা কাঁধে ১৮ বছরের আবু হুরায়রা এসএসসি পাশ করেই সংসার বাঁচাতে তৈরি করছেন বাজারের ব্যাগ। যে বয়সে উচ্চশিক্ষা আর স্বপ্নের পেছনে ছুটে চলার কথা, সেই বয়সেই বাবার ঋণের বোঝা কাঁধে তুলে নিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার ১৮ বছর বয়সী তরুণ আবু হুরায়রা। পরিবারের আর্থিক সংকট কাটাতে এসএসসি পরীক্ষার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। এখন বাড়িতেই সেলাই মেশিনে সিমেন্টের খালি বস্তা দিয়ে বাজারের সদাই ব্যাগ তৈরি করে পরিবারের হাল ধরেছেন। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের বাসিন্দা আবু হুরায়রা। মাত্র ৩ থেকে ৪ মাস আগে তিনি ব্যাগ তৈরির কাজ শুরু করেন। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা পরিশ্রম করে ১৫০ থেকে ২০০টি ব্যাগ তৈরি করেন। এসব ব্যাগ বিক্রি করে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা আয় হয়, যা দিয়ে পরিবারের দৈনন্দিন খরচের পাশাপাশি বাবার ঋণ পরিশোধেও সহায়তা করছেন। পরিবার সূত্রে জানা যায়, হুরায়রার বাবা একসময় ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু ব্যবসায় বড় ধরনের লোকসানের কারণে প্রায় ১২ লাখ টাকার ঋণের বোঝা মাথায় আসে। বর্তমানে তিনি একটি স্যাভলন কোম্পানিতে ডেলিভারির কাজ করেন। দীর্ঘদিনের চেষ্টায় ঋণের বড় একটি অংশ পরিশোধ করা হলেও এখনও প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা বাকি রয়েছে। আমার নাম আব্দুল হান্নান হুজুর। হান্নান হুজুর বলে সবাই চেনে, এবং এই পরিস্থিতিটাই আল্লাহ তাআলা আমার দিয়েছিল। আমি এখন ওই যে এসিআই কোম্পানির ডেলিভারি ম্যানের কাজ করি। আমি ব্যবসা করতাম এবং মসজিদে ইমামতি করতাম, ৫ ওয়াক্ত আযান কামত দিতাম। তো এর মাঝে আমি ব্যবসা করতাম, দোকানও ছিল, বিভিন্ন আইটেমের ব্যবসা করতাম, কিন্তু মাঝখানে দেখা গেল আস্তে আস্তে আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম। আসলে ঋণটা কীভাবে হলাম এইটা আমি নিজেও জানি না। ঋণ হয়েছিলাম অনেক টাকা, তাতে ১০ থেকে ১২ লাখ টাকার ঋণ হয়েছিলাম। এখন ৫ থেকে ৬ লাখ টাকার ঋণ আছে। আস্তে আস্তে আমার ছেলেও কাজের উপযুক্ত হলো, এবং কাজের উপযুক্ত হওয়ার পরে ওর কোনো কাজকর্ম দিতে পারে। লেখাপড়া হলোই না, শুধু অভাবের কারণে লেখাপড়া হলো না। আসলে কি বলবো, ছেলে লেখাপড়া বাদ দিয়েছে। এটা আসলে একজন বাপের জন্য বড় কষ্টদায়ক। একজন বাপ চায় না যে ছেলে পরের দুয়ারে বেড়াক বা পরের হনে কাজ করুক বা পরের কথা শুনুক। তো সেই হিসাবে আমি অনেক চেষ্টা করছি। আসলে টাকা পয়সা না থাকলে চেষ্টা করেও কোনো লাভ হয় না। যার কারণে আমি হয়তো লাভবান হতে পারি নাই। তো এখন যেতটুকু কাজ দিছি, এই কাজটুকু যদি ও করে, আসলে পুঁজি নাই, মেন হলো পুঁজি ছাড়া তো আসলে রুজি হয় না। মানুষ একটা কথাই বলে যে পুঁজি ছাড়া রুজি হয় না। তা আসলে ওর পুঁজি দিতে পারি না, ওর যে আমি চাপ দেবো এরকম কোনো পরিবেশ তোর করে দিতে পারি নাই। যার কারণে ওর উপর আমি চাপও দিতে পারি না। ও অনেক সময় অনেক বিভ্রান্তিতে পড়ে যায় যে আব্বার এই ঋণটা আমি কীভাবে দেবো। কিন্তু ওই কী করবে, ও তো করার মতন কিছু নাই, যে ওর নিজস্ব কোনো পুঁজিও নাই, নিজস্ব কোনো পুঁজি থাকার কথাও নাইও। এখন আসলে সরকারের কাছে আমার একটা আবেদন, যে সরকার সবার জন্য তো কিছু করতে পারে না। তো আমি সরকারের কাছে আবেদন করি যে সারা বাংলাদেশে যদি খুঁজে দেখা যায়, আমার মতন এইরকম মানুষ অনেক কমই পাওয়া যায়। সেইগুলো যদি সরকার বেছে যদি সরকার উদ্যোগ নেয়, তাহলে এই মানুষগুলোকে সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে বা দিতেও পারে। তো সরকারের কাছে আমার আবেদন, এই মানুষগুলো বেছেই যেন সরকার তাদের পাশে দাঁড়ায়। ৪ সদস্যের পরিবারটি এখনও আর্থিক সংকটের মধ্যেই দিন কাটাচ্ছে। আবু হুরায়রা বলেন, সংসারের অবস্থা খুব খারাপ ছিল। বাবাকে একা এত কষ্ট করতে দেখে আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি, তাই এসএসসি পাশ করার পরই কাজে নেমে পড়ি। নিজের পরিশ্রমে সংসারের খরচ চালাতে এবং বাবার ঋণ শোধ করতে চাই। ভবিষ্যতে এই ব্যাগ তৈরির কাজ আরও বড় পরিসরে শুরু করার স্বপ্ন দেখি। তিনি আরও জানান, তার তৈরি ব্যাগগুলো বিত্তিডাঙ্গা বাজার, দত্তের বাজার সহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। কেউ চাইলে সরাসরি তাদের বাড়ি থেকেও ব্যাগ সংগ্রহ করতে পারেন। হুরায়রার বাবা বলেন, ছেলের এই ত্যাগ আমাকে সাহস যোগায়। সে নিজের ভবিষ্যতের কথা না ভেবে পরিবারের জন্য কাজ করছে। আল্লাহ চাইলে একদিন আমরা ঋণমুক্ত হব এবং ছেলের স্বপ্নও পূরণ হবে। স্থানীয়রা জানান, অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া আবু হুরায়রা অন্য তরুণদের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ। তার মতো পরিশ্রমী তরুণদের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে তিনি নিজের উদ্যোগ আরও বড় করতে পারবেন এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।
অভাবের সঙ্গে প্রতিদিন লড়াই করলেও হুরায়রা স্বপ্ন দেখতে ছাড়েননি। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম আর মানুষের সহযোগিতা পেলে একদিন ছোট এই উদ্যোগই বড় একটি প্রতিষ্ঠানে পরিণত হবে। বর্তমানে তিনি সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন, যাতে পরিবারকে ঋণমুক্ত করার পাশাপাশি নিজের স্বপ্নের ব্যাগ তৈরির প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। নিউজ ডেস্ক, PHN নিউজ।